আজকে থানা প্রতিনিধি সম্মেলন ইউনিট সভাপতি সেক্রেটারি নিয়ে আমি ইউনিট সভাপতি সেক্রেটারির ভিতরে বেশ কিছু ইউনিট দেখছি, আজকে কয়েকটা ইউনিটে দেখছি না, 3-4টা ইউনিটে মনে হয় কেউ নাই। আমার ভাই একটু লক্ষ্য রাখবেন 3-4টা ইউনিটের কারা কারা আসে নাই। আজকে মূলত ইউনিট প্রতিনিধি সম্মেলন, যেটা 28শে নভেম্বর আমাদের বিআরবি ভাষা থেকে মাঠে আমাদের যে প্রোগ্রামটা হবে সেই প্রোগ্রামটা নিয়ে আজকে কথা হবে। এই প্রোগ্রামটা হচ্ছে ঢাকা 17 আসন এবং ঢাকা 15 আসন, এই দুইটা আসনের যৌথ উদ্যোগে ওই মাঠে আমাদের এই প্রোগ্রামটা হবে। ঢাকার বুকে এই প্রথম নির্বাচনী প্রোগ্রাম, যেটায় উপস্থিত থাকবেন স্বয়ং আমাদের আমিরে জামাত থাকবেন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি থাকবেন এবং আমাদের ক্যান্ডিডেট এসএম খালেদুজ্জামান ভাই থাকবেন। এই প্রোগ্রামটা হবে পুরুষ এবং মহিলা সবাই এই প্রোগ্রামে থাকবে। মহিলাদের জন্য বসার আলাদা ব্যবস্থা থাকবে, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে, মহিলাদের জন্য যাতায়াত ব্যবস্থা আলাদা থাকবে, পুরুষদের জন্য যাতায়াত আলাদা ব্যবস্থা থাকবে। এই প্রোগ্রামটা কিভাবে বাস্তবায়ন করবো এবং আমাদের কি করণীয়, এখানে এই কথাগুলো আপনাদেরকে মেসেজটাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের প্রথম কাজ হচ্ছে থানা থেকে আসন থেকে আমাদেরকে যেটা টার্গেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে শ্রমিক কল্যাণের 5টা থানায় 5000 লোক উপস্থিত করানোর দায়িত্ব দেওয়া হয়েছে। 5টা থানার জন্য 5000, তাহলে প্রত্যেকটা থানা থেকে কত 1000 করে। আপনাদের থানা থেকে শ্রমিক কল্যাণের 1000 লোক উপস্থিত করাবেন। আপনারা কি পারবেন? এই প্রশ্নটা জানার জন্যই আপনাদের কাছে আসা। ইনশাআল্লাহ কিভাবে করতে হবে এইটার দায়িত্ব আপনাদের। আপনারা কিভাবে আমাদের এখানে কোথায় গাড়ি থাকবে সব তথ্য আপনাদেরকে দেওয়া হবে। পিকআপে করে আমরা সবাই একসাথে কিভাবে যাব। আর এটার মূল আরেকটা কাজ হচ্ছে যে প্রোগ্রামটা অনেক বড়, খরচও অনেক বেশি হবে। আমাদের অনেক লোকের টার্গেট, 1 লক্ষ লোকের টার্গেট, খরচ অনেক বেশি। তো মূলের টার্গেটটা হয়েছে কালেকশন 10 লাখ করে তারা খরচ করবেন প্রত্যেক থানায়। আর আমাদেরকে বলা হয়েছে আমরা প্রত্যেক থানায় 1 লাখ করে। মূলত অনেক তারা আছেন, এই জন্য থানা আমির, আমাদের যে মূলের থানা আমির তাকে এখানে নিয়ে এসেছি। গতকালকে আমি ক্যান্টনমেন্টে প্রোগ্রাম করেছি, সেখানে আমাদের জোনের সহকারী পরিচালক যিনি হেদায়েতুল্লাহ ভাই মূলের, তাকে নিয়ে যাচ্ছিলাম। প্রত্যেকটা থানায় আমরা এই বৈঠকটা আমরা করতেছি। এখানে নির্বাচন কেন্দ্রিক যে কাজগুলো, প্রথম কাজ হচ্ছে আমাদের সাংগঠনিক কাজের প্রথম কাজ হচ্ছে নির্বাচনমুখী কাজ। এইটা আমরা এতদিন পর্যন্ত আলাদা আলাদা করেছি। আজকে থানা আমিরকে এই জন্যই নিয়ে এসেছি যে গতকালকে এবং ক্যান্ডিডেটের সাথে গত বৃহস্পতিবারে যে মিটিংটা হয়েছে, সেখানে আমি ক্যান্ডিডেট এবং হেদায়েতুল্লাহ ভাই সহ সবাই বসেছিলাম আলাদা। তখন বলেছে আপনাদের আলাদা কোনো কাজ নাই, মূলের কাজই আপনাদের কাজ, মূলের কাজ আপনাদের কাজ। মূল যে আপনাকে যা যা করতে বলবে সিদ্ধান্ত দেবে, আপনারা সেটা করবেন, এই দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আজাদ ভাই থানা আমির, আজাদ ভাই যে আমাদেরকে সিদ্ধান্ত দেবে, সেই সিদ্ধান্তগুলো আমরা পালন করবো ইনশাআল্লাহ। আপনাদের থানা, আমাদের এই থানার জন্য স্থায়ী 5 জন থাকবে শৃঙ্খলা বিভাগে। এই শৃঙ্খলা বিভাগের 5 জনের তালিকা আগেই দেওয়া হয়েছে, যদিও আমার ভাই গতকালটা রেক্টিফাই করেছেন, কিন্তু সেটার আগেই আমাদের আগে নাম করা হয়েছে, যেটা আমি সকালে দিয়েছিলাম মেম্বার গ্রুপে দেওয়া আছে সকালবেলা। তারপরে সন্ধ্যায় আবার দিয়েছেন, সেটা তার আগে ওইটা দেওয়া হয়েছিল, মূলের কাছে পাঠানো হয়েছিল। ওই 5 জন গিয়ে 5 সেট ড্রেস নিয়ে আসবেন, কোথেকে নিয়ে আসবেন আজাদ ভাই বলে দেবে। আর 26 তারিখে আমাদের টি শার্ট আসবে, 26 তারিখে টি শার্ট আসবে। টোটাল 5 থানার জন্য 400 টি শার্টের বরাদ্দ হয়েছে, প্রত্যেক থানায় 80টা করে। আমরা লোক নেব, এই 80 জন হবে শৃঙ্খলা বিভাগের। কথা বুঝে আছে, সবার জন্য না, শৃঙ্খলা বিভাগে যারা কাজ করবেন তাদের জন্য। এটা 26 তারিখে আসবে, মূলের সাথেই আসবে। আপনারা থানা আমিরের সাথে যোগাযোগ করে বা আমাদের সাথে আমরাই যোগাযোগ করে এটা ওইভাবে প্রোভাইড করব। এই কাজগুলো করার জন্য আমাদের যা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক জনশক্তি কমপক্ষে 100 লোক করে যদি আমরা দাওয়াত দেই, তাহলে এটা সম্ভব। এখানে যত লোক আছেন
20-25 জন লোক আছেন, যদি আপনারা 100 লোককে দাওয়াত দেন, অন্তত 10 থেকে 15 জন আপনার দাওয়াতে যেতে পারে, 20 জন যেতে পারে, তাই না? আপনি যাকে দাওয়াত দেবেন তাকেও বলবেন যে ভাই আপনার ওই প্রোগ্রামে আর কাকে কে উপস্থিত হবে, কাকে কে উপস্থিত করাতে পারবেন। সবাইকেই চেষ্টা করবেন যে প্রত্যেককে আপনি দাওয়াত দেবেন, সাথে সাথে যাকে বলবেন যে এই তারিখে আমাদের উপস্থিত হতে হবে, আপনার অধীনে আরো কিছু লোক উপস্থিত হতে হবে। কথা বুঝছেন? এই সিদ্ধান্তটা মূল সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে সবকিছু জানানো হবে প্রতিনিয়ত। এখন থেকে আপনারা এই লিফলেট আসছে, আজকে থেকে আসছে ভাই বলবো 10,000 লিফলেট আসছে,